নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমি আলোচনা করতে চলেছি 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অবস্থা, বিদ্যাক্ষেত্র, কর্মভাব, অর্থভাগ্য, প্রেমপ্রীতি ও বিবাহ, সন্তান সন্ততি, দাম্পত্য ও পারিবারিক জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। তবে একটা বিষয় মনে রাখবেন, এটা একটা সার্বিক ফলাফল, সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি জ্যোতিষী অভিমন্যু অতি আত্মবিশ্বাস নিয়ে বলছি, ভিডিওটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি সামান্য হলেও উপকৃত হবেন। প্রথমেই বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকটা শারীরিক ক্ষেত্রে একটু মিশ্র ফল লাভ হবে। ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। হাই প্রেশার, হজমের গোলযোগ, লিভারের সমস্যা, ইউরিন ইনফেকশন এবং যাদের পূর্ব থেকেই হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে তারা একটু সতর্ক হবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু লোভ সম্বরণ করতে পারলে অনেকটাই সুস্থ থাকবেন। মে মাসের পর থেকে আপনাদের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হবে। পরবর্তী সময়ে রাশিপতির শুভ অবস্থান এবং রাশিতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকায় যথেষ্ট শুভ ফল লাভ করবেন। এবছর আপনাদের মানসিক বল এবং ইচ্ছাশক্তি প্রচুর বৃদ্ধি পাবে। একটা পজিটিভ চিন্তাভাবনা মনের দিক থেকে আপনাদের অনেকটা এগিয়ে রাখবে। বিশেষ করে 29শে মার্চের পর যেহেতু আপনাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে, সেহেতু অশুভ প্রভাব অনেকটাই কম হয়ে পড়বে। বৃশ্চিক রাশির বিদ্যাভাব। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের নিম্ন বিদ্যার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। যারা রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র, যে কোনো সৃষ্টিশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা লেখালেখি করছেন তারা প্রচুর উন্নতি লাভ করবেন। যারা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন অথবা কম্পিউটার সায়েন্স এবং ডিজিটাল মাধ্যম নিয়ে পড়াশোনা করছেন বা করতে চাইছেন তারা এবছর যথেষ্ট শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, মার্চের পর থেকে তারা প্রচুর সুফল লাভ করবেন। এবছর আপনাদের রাশির কোনো জাতক জাতিকা উচ্চশিক্ষাকে কেন্দ্র করে বিদেশে যেতে পারেন, ভাগ্যও সহায়তা করবে। বৃশ্চিক রাশির কর্মভাব। বছরের শুরুতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো কর্মেই নিযুক্ত থাকুন, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটু চিন্তাতেই থাকতে হবে। কখনো অতি ভালো তো কখনো অতি মন্দ। 15 তারিখের পর কাজকর্মে আবার একটা গতি আসবে। কর্মচারীরা ফেব্রুয়ারি মাসে বহু শুভ ফল লাভ করবেন। প্রমোশন থেকে শুরু করে বেতন বৃদ্ধি এবং শুভ স্থান পরিবর্তন, বহু শুভ ফল পাবেন। যারা প্রশাসনিক বিভাগে কর্মরত আছেন তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 18ই মে রাশির চতুর্থে বৃহস্পতির নক্ষত্রে রাহুর অবস্থান এবং কর্মস্থানে দৃষ্টি প্রদান করায় কর্মপ্রার্থীরা অপ্রত্যাশিতভাবে কর্মলাভের সুযোগ পাবেন। 29শে মার্চ আপনাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে, সুতরাং রাশির 11 মার্চের পর শনির দৃষ্টি এবং 18ই মের পর রাশির দ্বাদশে রাহুর পঞ্চম দৃষ্টি এবং পঞ্চমপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পতিত হওয়ায় ওই সময়ের পর কর্মসূত্রে এবছর বিদেশ গমনের সম্ভাবনা তৈরি হবে। যারা বিভিন্ন সেলস লাইনে আছেন তারা শুভফল পাবেন। তাছাড়া যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা সংবাদ মাধ্যম অথবা ডিজিটাল মার্কেটিং এবং অ্যাড ডিপার্টমেন্টে যুক্ত আছেন তারা অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। যারা যে কোনো সৃষ্টিশীল কাজকর্মের সাথে যুক্ত আছেন তারা এবছর যথেষ্ট সুফল আশা করতে পারেন। যারা স্বাধীন পেশায় যেমন ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার, ইউটিউবার, ব্লগার, লেখক লেখিকা, সাহিত্যিক, জাদুকর, খেলোয়াড়, ফিজিক্যাল ট্রেনার, অভিনেতা অভিনেত্রী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, জ্যোতিষী ও বিভিন্ন কাউন্সেলিং এর সাথে যারা যুক্ত আছেন, বহু বাধা বিপত্তি আসলেও আপনারা নিজেদের প্রচেষ্টায় প্রচুর উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা যে কোনো রাসায়নিক পদার্থ, চায়ের দোকান, রাসায়নিক সার, ঔষধ, কীটনাশক, আয়ুর্বেদিক ঔষধ
গৃহ জমি কেনাবেচা, ইমারতি দ্রব্য, মাছের ব্যবসা, ফার্মিং এবং মূল্যবান রত্নের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। বৃশ্চিক রাশির অর্থভাগ্য। 15ই মে পর্যন্ত আপনাদের ধনপতি ও পঞ্চমপতি বৃহস্পতি রাশির সপ্তমে, ফেব্রুয়ারির 4 তারিখ থেকে মার্গীয় অবস্থায় অবস্থান করে রাশির একাদশে, রাশিতে এবং রাশির তৃতীয় দৃষ্টি প্রদান করায় আপনাদের ধনভাগ্য মে মাস পর্যন্ত যথেষ্ট শুভ হয়ে উঠবে। কিন্তু জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সংগ্রাম করতে হবে। কর্মচারীদের বিভিন্নভাবে আর্থিক উন্নতি লাভ হবে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা অর্থ একসাথে পেয়ে যেতে পারেন। বেসরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন সেলস লাইনে যারা কাজ করছেন এবং স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তাদের অপ্রত্যাশিতভাবে বিপুল অর্থ লাভ হতে পারে। যারা স্বাধীন কর্মে নিযুক্ত আছেন, যেমন ডাক্তার, আইনজীবী, বাস্তুকার, ফটোগ্রাফার, ফিজিক্যাল ট্রেনার, জাদুকর, খেলোয়াড়, সাহিত্যিক, জ্যোতিষী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, ইউটিউবার, ব্লগার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা এবছর নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে রাসায়নিক সার, জৈব সার, বিভিন্ন ধরনের কেমিক্যালস, ঔষধ, কীটনাশক, গৃহভূমি বা ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, কৃষিজাত দ্রব্য, মজুতদারি, ফার্মিং, খেলাধুলার সামগ্রী এবং মূল্যবান রত্নের ব্যবসায় মনমতো অর্থ লাভে সমর্থ হবেন। তবে বছরের দ্বিতীয়ার্ধে প্রচুর পরিশ্রম করার প্রয়োজন হবে। বৃশ্চিক রাশির প্রেম প্রীতি। বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকারা মে মাস পর্যন্ত নতুন প্রেমের ক্ষেত্রে সুফল পাবেন। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনাদের প্রেমে উদ্যোগ নিলে অল্প সময়ের মধ্যেই মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। বছরের দ্বিতীয়ার্ধ সময়টা প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। তবে এবছর প্রেমিক প্রেমিকাদের খুব অল্প সময়ের মধ্যে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা যথেষ্ট দেখা যায়। যারা পূর্ব থেকেই প্রেমে যুক্ত আছেন, ফেব্রুয়ারির 14 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে তাদের প্রবল বিবাহের সম্ভাবনা গড়ে উঠবে। তাছাড়া বিবাহযোগ্য ছেলে মেয়েদের এবছর বিবাহের যথেষ্ট সম্ভাবনা দেখা দেবে। বৃশ্চিক রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। বৃশ্চিক রাশির দম্পতিদের এবছর দাম্পত্য জীবন ভালোই যাবে। ছোটোখাটো মতান্তর বা মন্বন্তরগুলো বছরের মাঝামাঝি সময়ের পর একটু বাড়তে দেখা যাবে, কিন্তু সর্বোপরি ভালোই যাবে। আপনাদের যৌথ উদ্যোগে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর বৃদ্ধি পাবে এবং যথেষ্ট আয় উন্নতি হবে। এবছর সুযোগগুলো কাজে লাগাতে পারলে নতুন গৃহ বাহন লাভ হতে পারে এবং যে কোনো অজানা সূত্র থেকে বিপুল অর্থ লাভ হতে পারে। বছরের প্রথম থেকেই একাধিক তীর্থভ্রমণের যোগ আছে। আপনাদের ধর্মে আসক্তি দেখা দেবে এবং হঠাৎ প্রচুর আধ্যাত্মপরায়ণ হয়ে উঠতে পারেন। কারো কারো সদ্গুরু লাভ হবে। ধর্মীয় ক্ষেত্রে কিছু ব্যয় হবে। এবছর সন্তানদের শারীরিক ও মানসিক প্রচুর উন্নতি হবে। তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে ধীরে ধীরে প্রচুর আয় উন্নতি দেখা দেবে। পত্নীর শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন হবে। ছোটোখাটো সমস্যা কিন্তু লেগেই থাকতে পারে। বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের এবছর বিবাহের প্রচুর সম্ভাবনা গড়ে উঠবে। আপনাদের সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব